মটনটা ঝুলি আমাকে একটু দেখিয়ে লোভ দেখিয়ে দিল তুলিকা, বলছে দেখো কত সুন্দর মটনটা আমার। আর আমি বললাম ঠিক আছে তোমার মটন নরম তো কী হয়েছে, আমাকেও তো দেবে, আমিও তো খাবো, এত গরম এখনই খেতে যাচ্ছে, কিন্তু খাওয়া তো যাচ্ছিল না, সত্যিই খুব গরম ছিল। কিন্তু যতই গরম হোক মটনটা তো আগেই খেতে হবে। ও সুন্দর করে মটনটা নিয়ে কামড় দিয়ে দিয়েছে, মটনটা নাকি খুব সুন্দর সেদ্ধ ছিল আর খুব ভালো খেতে ছিল। যদিও আমার পাতে এখনও পড়েনি মটন, আমি এখনও অপেক্ষা করছি কখন পড়বে কখন খাবো। তখন তুলিকা বলে দাঁড়াও আমি একটু খাই, একটু ভিডিও করে দাও। একটু সুন্দর করে আলু নিয়ে মটনটা সদ্যে নিয়ে বিরিয়ানিটা মুখে দিচ্ছে আর বলছে দারুণ হয়েছে। সত্যি বিরিয়ানিটা দারুণ খেতে হয়েছিল, আমিও তো খেয়েছি, অসাধারণ লেগেছে। আর শীতকালে সন্ধ্যাবেলা গরম গরম বিরিয়ানি একটা আলাদাই মাত্রা যোগ করে দেয়। আর তার সাথে ছিল চিকেন রেজালা। দেখছো চিকেন রেজালার পিসগুলো কত বড় বড়, এটা মুখে দিয়ে তুলিকা বলছে এটাও কিন্তু খুব খেতে ভালো হয়েছিল। দেখো আমরা কিন্তু অনেক জায়গায় বিরিয়ানির সাথে চিকেন কষা, চিকেন রেজালা অনেক কিছু খেয়েছি, সেগুলো কিন্তু অতটা ভালো লাগেনি, কিন্তু এইখানে কিন্তু আমারটা দারুণ লেগেছে, বেস্ট ছিল রান্নাটা, খুবই ভালো ছিল। তুলিকা তো একবার মটন খাচ্ছে একবার চিকেন খাচ্ছে, খুব মজা করে খেয়েই যাচ্ছে ও। তারপর বলছে আমার শেষ হয়ে গেছে, আমাকে আরও চিকেন দাও। দেখছো বিরিয়ানি পুরো শেষ, আরও চিকেন নিল, বিরিয়ানি নিল, এদিকে আমিও খাচ্ছি ও খাচ্ছে। এই